আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নাসরিন আক্তার মেহতা। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ হেলানাবাদ সরকারি কলোনি মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রাথমিক ও শিক্ষা বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ কমিশনার আরএমপি আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম শম্পা। এছাড়া অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে। পানি বাড়ায় যমুনার অরক্ষিত অঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে জেলার চৌহালি উপজেলার চর সলিমাবাদ ও বাগুটিয়া ইউনিয়নে ভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চর সলিমাবাদ, ছোট চোয়াল, মণ্ডলভোগ, তেঘড়ি, কুড়াগাছা চরাঞ্চল ও বাগুটিয়া ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ভাঙনে বসতভিটা সহ চরাঞ্চলের আখ, পাট ও বাদাম সহ বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, চৌহালির সলিমাবাদে ৩ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্পটি প্ল্যানিং কমিশনে রয়েছে। অনুমোদন হলে স্থায়ী বাঁধ নির্মাণ করা সম্ভব হবে। এছাড়া বর্তমানে ভাঙন কবলিত স্থানগুলোতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করা হচ্ছে। সিরাজগঞ্জে শিশু খাদ্যসহ বিভিন্ন দধি ও দুগ্ধজাত পণ্য তৈরির একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন রং, ফ্লেভার ও ঘন চিনি মিশিয়ে উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়ে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের উদ্যোগে জেলার কান্দাপাড়া হাটকলায় অবস্থিত উৎসব দধি ভাণ্ডার নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ। অভিযানে প্রতিষ্ঠানটি শিশু খাদ্য, রোবো, ড্রিঙ্কো, হাইস্পিড, চাটনি, মাঠা বিভিন্ন উৎপাদনে অনুমোদনহীন রং, ফ্লেভার ও ঘনচিনি ব্যবহার করে আসছিল, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়। নাটোরে চলতি মৌসুমে ৭ কোটি টাকার তালের শাঁস উৎপাদন হচ্ছে। মধুমাসের অন্যতম ফল তালের শাঁস। শহর থেকে গ্রাম সর্বত্র এখন তালের শাঁসের কেনাবেচা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় তালগাছের সংখ্যা প্রায় ৪০,০০০। এক্ষেত্রে চলতি মৌসুমে জেলায় ৬০ লক্ষ পিস কাঁচা তাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, তালের শাঁস রাসায়নিক মুক্ত সুস্বাদু উপকারী ফল। জেলায় নতুন করে তালগাছ রোপণের প্রেক্ষাপটে তালগাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সময়ে তালের শাঁস বিক্রির সাথে জড়িত অনেক মানুষের মৌসুমী কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে এবছর কাউনের বাম্পার ফলন হয়েছে। সময়মতো বৃষ্টিপাত এবং অনুকূল আবহাওয়ার কারণে উপজেলার চরাঞ্চল জুড়ে কৃষকেরা প্রত্যাশার চেয়ে ভালো ফলন পেয়েছেন। বর্তমানে মাঠ থেকে কাউন কাটা ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন তারা। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর ১,৫১৫ হেক্টর জমিতে কাউন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ১,৫২০ হেক্টরে। বিঘা প্রতি ফলন হয়েছে ৪ থেকে ৫ মণ। সাধারণত ফেব্রুয়ারি মাসে বীজ বপনের সময় মে মাসে ফসল কাটা শুরু হয়। সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে কাউনের আবাদ ও উৎপাদন দুটোই ভালো হয়েছে। সময়মতো বৃষ্টিপাত হওয়ায় ফসলের বৃদ্ধি স্বাভাবিক ছিল, ফলে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বত্র তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।